নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আজ আমি আপনাদের ডিম পেঁয়াজি তৈরি করে দেখাবো। ডিমের এই রেসিপিটি খুবই সুস্বাদু হয়, আর গরম ভাতের সাথে অথবা রুটির সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। আর এটা তৈরি করে নেওয়া ভীষণ সহজ। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্যে বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবারে ডিমগুলোকে মাঝখান থেকে চিড়ে নেব। আমি একটা সুতোর সাহায্যে এভাবে আস্তে করে চাপ দিয়ে ডিমগুলোকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন, তবে সুতো দিয়ে এভাবে কাটলে খুব ভালোভাবে কাটা হয়। তো দেখুন, আমি সবকটা ডিম দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এছাড়া আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে জিরি করে কেটে নিয়েছি। 5-6 কোয়া রসুন আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে 3 চামচ সাদা সর্ষে আমি অল্প একটু লবণ এবং জল দিয়ে পেস্ট করে রেখেছি। এছাড়া লাগছে স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি এবং হলুদের গুঁড়ো। প্রথমে ডিম ভাজার জন্য কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে অল্প একটুখানি হলুদ দিয়ে দেবো এবং তারপরেই ডিমগুলো এইভাবে ছেড়ে দেবো তেলের মধ্যে। এটা আমি 1 পিঠ করে আগে ছাড়বো, কেননা বেশি নাড়ানাড়ি করলে ডিমের কুসুমগুলো খুলে যাবে। ডিমগুলোর ওপর দিয়ে দেবো অল্প একটুখানি লবণ। 1 পিঠ ভাজা হয়ে গেলে এইভাবে আস্তে করে উল্টে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম। তো দেখুন, সবকটা ডিম আমাদের ভাজা হয়ে গেছে। যেগুলোর কুসুমগুলো খুলে গেছে এইভাবে মাঝখানে মাঝখানে বসিয়ে দেবো। কড়াইয়ে দিয়ে দেবো আর একটুখানি সর্ষের তেল। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজগুলো 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এইবারে রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। আবারও একটু নেড়ে নেবো তেলের মধ্যে। তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। হলুদের গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেড়ে নেব। এবার ওই বাটির মধ্যে আরেকটুখানি জল দিয়ে গুলামি এর মধ্যে দিয়ে দেবো। এটা খুব একটা বেশি গ্রেভি হয় না। চিনিটা এই সময় দিয়ে দেবো। এগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো এইভাবে দিয়ে দেবো। 1 পিঠ করেই দেব। তারপরে অন্য একটা হাতা দিয়ে এইভাবে গ্রেভিটা এর ওপর আস্তে করে তুলে দেবো, নইলে কুসুমগুলো বেরিয়ে আসতে পারে খোলা থেকে। অবশ্য বেরিয়ে আসলেও ক্ষতি নেই, কেননা খেতে খুবই ভালো লাগে এটা। তারপরে গ্যাসটাকে কমিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো হতে দেবো। 2 মিনিট পরে দেখুন, ডিম পেঁয়াজিটা একদমই তৈরি হয়ে গেছে। এইবার আমি এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল ডিম পেঁয়াজি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।